আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ। আই এম তামান্না জেসমিন। আর ভিডিওতে সবাইকে একটি নতুন ভ্লগের সাথে আজকে সকালটি শুরু করলাম। তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি করি সারাদিন। তো আজকে তোমাদেরকে প্রথমে দেখালাম ব্রেকফাস্ট খিচুড়ি, আর এখানে গ্রিন টি, একটা কর্নারে চা, আচার, ঘি সব রাখা আছে। আর এখানে আম্মু লাউ দিয়ে কুমড়ো বড়ি রান্না করেছে আর সালাদ ছিল। তো ব্রেকফাস্ট করার পরে আমি একটু গ্রিন টি খাচ্ছিলাম। আর এখানে একটু গোলাপের যে আমি আগের দিনে তোমরা দেখেছো ওই টোনারটা একটু ইউজ করেছি, আর অনেক ভালো আমার কাজে দিয়েছে স্কিনে। যাই হোক, তোমাদেরকে দেখালাম একটু কালো জিরা আর দারচিনি আমি একটু কর্নারে রেখে দিই, খাওয়ার শেষে আমি একটু খাই। এটা খুবই হেলদি, আর মধুর সাথেও তোমরা খেতে পারো, তবে খুব বেশি না খাওয়াই ভালো সুগার। আমি একটু বয়ামে চানাচুর, নিমকি এগুলো ভরে রেখেছি। আমি টুকটাক যখন ক্ষুধা লাগে একটু সামান্য করে এসবই খাই, আর ফলমূল খাওয়া ট্রাই করি। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, আমি আগের দিন তোমাদেরকে দেখেছি মোরিঙ্গা ওয়েল আমি তৈরি করেছি, আর আমি এটা মুলতানি মাটির সাথে একটু মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি। এতে আমার পিম্পলটা অনেকটা আগের থেকে কমে গেছে। তো যাদের মুখে একনি হয় কিংবা যাদের চুলের সমস্যা, চুল গজায় না ভালো মতো, চুলে আর হেয়ার ফল হচ্ছে, তারা এই মোরিঙ্গা ওয়েলটা কিন্তু ইউজ করতে পারো। আর তোমরা গুগলে বা যে কোনো জায়গায় সজনে পাতার তেলের উপকারিতা পাবে। তো ধনেপাতা এখানে ছিল, আমি এগুলো বেছে ধুয়ে নেব আর টুকটাক কাজ করছিলাম। এর মধ্যে আব্বু দেখি একটু আমলকি, এখন সিজনাল বড়ই যেটা এটা এনেছে, আর সাথে একটু পেয়ারা তো ছিলই বাসায়, আর একটু লাল চাল। আমি লাল চালটা খাওয়া প্রেফার করি, তো আব্বুকেও সাজেস্ট করেছি লাল চালটা খেতে। সাদা ভাতের থেকে লাল চালটা খুবই উপকার। আর লাল চিরা আব্বু একটু এনেছিল, ওগুলো আমি গুছিয়ে রাখলাম। তো আমি একটা বড় টেস্ট করছিলাম ধুয়ে, ভালোই মোটামুটি মিষ্টি। প্রথম সিজনাল যেহেতু এর জন্য, আর আমি তো বাসায় বেশি দিন থাকবো না এই জন্য এনেছিল। আর এখানে শাকটা রান্না করা হয়ে গেছে, এখন আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। তো আম্মু বাকিরা তরকারিগুলো রান্না করবে এসে অফিস থেকে। তো আমি একটু আগের দিন তোমরা দেখেছো বাজারে মটরশুঁটি কিনেছিলাম, তো মটরশুঁটি আর যে টমেটো কিনেছি আমরা, সেটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম কারণ বিকালে নুডলস করব। তো লাঞ্চ শেষে আমি বিকালবেলা এখন নুডলস রান্না করছি। আমি কিভাবে করি তোমাদেরকে দেখাই। প্রথমে গাজর কুচি করে, বা যে সবজি ফুলকপি যা যা সিজনাল তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ফুলকপি নিইনি কারণ ফুলকপি আমি তেমন একটা পছন্দ করি না, আজকাল বেশি খাওয়া হয়ে যায় এই জন্য ভালো লাগে না। আর আমি ডিম আলাদা করে ভেজে নিয়েছি, আর সিদ্ধ করা যে মটরশুঁটি আর গাজর সেটাও আমি আলাদা করে এভাবে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর নুডলসটা তো আগেই সিদ্ধ করে রেখেছি, তোমরা চাইলে এটা পরেও করতে পারো, তাহলে ঝরঝরা থাকবে আর খেতে আরও ভালো লাগবে। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আর ওই মশলাটা যেটা নুডলসের ওটা দিয়ে ভালো করে মিক্স করে তারপর লাস্টে নুডলস দিয়ে আমি একটু টমেটো সস দিই, কিন্তু টমেটো সসটা বাসায় এখন ছিল না। তবে তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো, আমি টমেটো কুচিও দিইনি কারণ আমি খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগেছে, জন্য বিকালে নাস্তা হিসেবে আব্বু আর আমার জন্য করেছি। আব্বু যদিও বিকালে খায়নি, পরে রাতে ওটা খেয়েছিল, পরে আমি একটু ধনেপাতা ছিল যেহেতু একটু দিয়ে দিলাম। তোমরা এটা দিতেও পারো, না দিতে পারো, অনেকে ধনেপাতার গন্ধটা কিন্তু পছন্দ করো না, তারা না দিয়ে স্কিপ করতে পারো। তো এইভাবে আমি নুডলসটা করি। আমি জানি এটা খুবই ইজি, কিন্তু অনেকে পারো না, তাদের জন্য বলা। তো আজকে সকালে আবারও খিচুড়ি, পরের দিনে সকালে সালাদ ছিল। তো বাজার থেকে আব্বু মাছ নিয়ে এসেছিল, কই মাছ, গুচি মাছ, বাঁধাকপি আর যা যা তোমাদের দেখালাম। পরে আম্মু মাছ এখানে ক্লিন করছিল। তো কই মাছ কাটার পরেও লাফাচ্ছিল, এত তাজা থাকে, আর কই মাছের প্রাণ বলে কথা। যাই হোক, তোমাদেরকে আজকে এইটুকুই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পেজকে, যারা ফেসবুকে দেখছো পেজকে লাইক কমেন্ট ফলো করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের সাপোর্টেই কিন্তু আমার এই ব্লগগুলো তৈরি করা। আর তারপরে আমি পরের দিনে তোমাদেরকে দেখিয়ে দিই পরের দিনে লাঞ্চে কী কী হয়েছিল। কই মাছ ভাজা, যেটা আমরা কই মাছ কেটেছি আগের দিন, ওটা ভাজা হয়েছিল। দেশি মুরগির আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল, আর সাদা পোলাও খেতে আমার খুব ইচ্ছে করেছে, আর কারণ আমি চলে যাবো আর বেশি দিন নেই, তাই বাদাম একটু মটরশুঁটি দিয়ে ভালো করে আম্মুকে করতে বলেছি। আম্মু পোলাও রান্না করেছিল। পরে চিকেন পোলাও আর কই মাছ ভাজা। আর আমি বেরেস্তা খুবই পছন্দ করি, এই বেরেস্তা দিয়ে বেশি করে আমি করতে বলেছি আম্মুকে যে বেরেস্তা একটু বেশি করো। তো এই তো এত ধোঁয়া ওঠা পোলাও আর ধোঁয়া ওঠা
রান্নার ব্লগ করতে গিয়ে দেখো একদম ঝাপসা হয়ে গেছে ব্লগে, কেউ কিছু মনে করো না। তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, শীতকালে কিন্তু এইসব খাবার কিন্তু খাওয়া যায়, রিচ ফুড ভালো লাগে, গরমকালে আসলে ওভাবে খাওয়া যায় না। আর যেহেতু অনেক দিন পরে খাচ্ছি তাই আমার অনেক ভালো লেগেছে। পরে আব্বু ডায়াবেটিস, যেহেতু আমাদের বাসায় আম্মু আব্বুর দুইজনেরই, তাই একটু ডায়াবেটিস দই নিয়ে এসেছিলো। আমি টক দই খুব পছন্দ করি, টক দই আমি তো আবার তোমাদের সবাইকে রেকমেন্ড করব। আর স্যালাড ছিল মিক্সড। তো এই তো নাস্তা করে আমরা আবার একটু বেরিয়ে পড়লাম আজকে। অনেকদিন পরে ফুচকা খেতে মন চাইলো। আর আমরা টুকটাক একটু শপিংও করেছি, যেমন আমার জুতা ছিঁড়ে গেছিলো, জুতা কিনলাম, স্যান্ডেল, তারপরে কসমেটিক কিছু জিনিস, টুকটাক জিনিস কিনেছি। তারপর বাসায় পরা কিছু কামিজ বানিয়েছি আমি। তো আম্মুরও ড্রেসের প্যান্ট এগুলো বানিয়েছে। তো আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম পার্সেল, ওখানে আর খাওয়া হয়নি, ওখানে চা খেয়েছি শুধু বাইরে, পরে ফুচকা এসে খেয়েছি সেই। তো ফুচকাটা ভালোই ছিল, চটপটেও খেয়েছি আমরা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।